হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। 1 মিনিট এটা কি নিয়ে আসছে? 9 মিনিট ফ্লিপকার্টের ডেলিভারি। কি নিয়ে এসছো দেখি, দেখাও তাড়াতাড়ি। বলছে আমি দেখাবো না বলেই ঢেলে দিল সব। একটা একটা করে দেখাতে অনেক সময় লাগবে, সেই জন্য একসাথে ঢেলে দিলে সব কিছু দেখতে পাবে। এই যে 500 গ্রাম পেঁয়াজ 9 টাকা নিয়েছে। লাভ কি না, বাইরে 1 কেজি পেঁয়াজ 25 টাকা না 30 টাকা নিচ্ছে জানো তো। আর 9 টাকার কত কলমি শাক দিয়েছে। আমি সেটাই বলছিলাম, দেখ তাজা একদম ফ্রেশ কলমি শাক। আর পেঁয়াজ তো বললামই, আমরা 1 কেজি অর্ডার দিয়েছি। এই যে আলু 9 টাকা, আলু তো এখন 20 টাকা কেজি যাচ্ছে। এখানে 500 গ্রাম 9 টাকা, খারাপ কি? আর লঙ্কাও 9 টাকা 100 গ্রাম। পটলগুলো 250 9 টাকা করে নিয়েছে, মানে তোমার ওই 250 দোকানে 500, 500 9 দোকানে 18 টাকা। আর কাসুরি মেথিটা 25 গ্রাম 9 টাকা। আদাটাও 9 টাকা 100 গ্রাম। কিন্তু আদাগুলো হলুদ কেন আমি সেটা বুঝতে পারছি না। তবে আদা 100 গ্রাম অর্ডার দিয়েছি। আদাটা একটু বেশি লাগে, নিরামিষ খাই না। আর রসুন 100 অর্ডার দিয়ে দিয়েছি, ইনাফ আমাদের জন্য। বাজার করা তো সকালবেলা হয়ে গেল, এই সবজি আজকে খাওয়া দাওয়া হবে। বাইরে যা রোদ্দুর, মারাত্মক গরম। আর এই ঠান্ডা গরমে না আমার ঠান্ডা লেগে গেছে। তবে এটা ভেবো না আমি ঠান্ডা জল খেয়েছি, অ্যাকচুয়ালি এত গরম না, রান্নাঘরে ঘেমে 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 মাথার চুলগুলো সব ভিজে যাচ্ছিলো। আর হাওয়াতে এসেছি যখন, ওই যে ঘামগুলো বসে ঠান্ডা লেগে গেছে। আর আমার এত শরীর খারাপ, বরমশাই নিজে আমার জন্য খাবার বানিয়ে এনেছে। আমার কিচ্ছু করতে ভালো লাগছে না। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, বরমশাই সকালে চা খাইয়েছিল, তারপর ম্যাগি টিফিন করালো, এখন রান্না করতে চলে এসছে। আমার খুব খারাপ লাগছে, ও সব কাজ করছে কিন্তু আমি তো নিজেও করতে পারছি না। এদিকে পেঁয়াজ ভাজছে, এদিকে কলমি শাক রান্না করবে, পটলটাও কি করবে, কি করে দেখা যায়। আর আমায় বললো স্নান করলে শরীরটা হালকা লাগবে, তাই আমি স্নান করে এসলাম। এসে ক্যামেরাটা অন করে দিচ্ছি, মুখ চোখের অবস্থা খুব খারাপ, যেমন ফুলেছে আর মুখে কী সব বেরিয়েছে। হাফ রান্না হলো আর আকরামদার ডাক পড়লো, তাই আমরা চলে এসেছিলাম কাজে। আমাদের কাজ কিন্তু অর্ধেক হয়েও গেছে। যে এতটা পেঁয়াজ সবজি সব আমরা দুজন মিলে কাটাকুটি করে নিয়েছি। আর এই যে এখন ময়দা মাখছে, গন্ধরাজ ময়দা। আর এই যে সাদা মোমোর ময়দা মাখা অলরেডি হয়ে গেছে। আর আমি এদিকে ধনিয়া পাতা কাটছি, আর বরমশাই তো ময়দা মাখতে মাখতে কী চিন্তা করছে জানি না। আর এখনও আমার এখানে লঙ্কাগুলো ছাড়ানো বাকি রয়েছে। তো গন্ধরাজ মোমো হবে আর সাদা মোমো হবে, আজকে অল্প মালই হবে। আর দাদারা গিয়েছে সিলিন্ডার এক্সচেঞ্জ করতে, এসে আমাদের জন্য করে দিল ফার্স্ট চা। তো এখানে আমার চা, ওদের চা, আর ও চা খাচ্ছে আর ফোন ঘাটছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। চা খেয়ে বাবু চলে এসেছিলো, এসে রান্নাগুলো কমপ্লিট করলে। যে কলমি শাকের ঝোলটা কমপ্লিট করেছে, আর আগে পটলের তরকারিটা করাই ছিল, তো সেটা দিয়ে ভাত খাচ্ছে। আমি মোমোগুলো বেলে এলাম, তারপরে উনি ভাত নিয়ে বসেছে। এখন তো প্রায় 3টে বাজে, ও খাচ্ছে আর আমাকেও খাই দিচ্ছে, কারণ আমার কিছু খেতে ভালোই লাগছে না জ্বর মুখে। সত্যি বলতে জোর করে খাওয়াচ্ছে বলেই খাওয়া দাওয়াটা একটু হলো আর কি। এই যে বিকেলবেলা আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, এখন একটু আমার মুখটা ঠিকঠাক লাগছে, ঘুমানোর পরে হয়তো ঘুমের জন্য মুখটা ফুলেছিল কি জানি না। একটা দাদা অনেকদিন ধরেই দেখা করবে বলছিল, তো দাদাটা ইউটিউব থেকে মেসেজ করেছে, দাদাটার সাথে দেখা করতে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে। তো সেই জন্য আমরা দুজন রেডি হয়ে বেরিয়েছি। বাইরে থেকে তো শরীরটা দেখে ফিটফাটি লাগছে, জানি না এবার পরে কি হবে। তবে এখন যাই, দাদাটার সাথে দেখা করি। যে দাদাটার বাড়িতে চলে এসেছি না, দাদাটার বাড়ি ঠিক নয়, দাদাটার দিদির বাড়ি। হ্যাঁ, এবার তো দাদার সাথেও পরিচয় করে দিই। দাদাটা হচ্ছে ফুড ব্লগার দামোদর ফুডি, তোমরা হয়তো অনেকেই জানো। তবে দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। দাদাদের একটা এক্সিবিশনে ইনভাইট ছিল, তো আমরা সবাই মিলে সেখানেই যাব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে দিদিটা বসে আছে, আর এই দিদির মেয়ে। দিদিকে তখন তো তোমরা দেখোনি। দিদিটাও খুব ভালো, মিশুকে সবাই খুব সুন্দর কথা বলেছে, আমার তো বেশ ভালো লেগেছে। মানে বোরিং ফিলটা হয়নি, সবাই মিলেমিশে যেন থাকার মতো। বলতে বলতে আমরা সেই এক্সিবিশন যেখানে শুরু হয়েছে সেখানে চলে এসেছি। আর বড়মশাই চোখ পিটপিট করছে। আর এসে দেখছি এক্সিবিশন এখনও পুরো মানে প্যান্ডেলটাই কমপ্লিট হয়নি, কিছু কিছু দোকান বসেছে। এখানে তো একটা দিদি বলছে এখনও আমাদের রেডি হয়নি, কালকে এসো কালকে এসো। এই যে আমরা তো বললাম হ্যাঁ কালকে আবার আসবো, কিন্তু কালকে আবার কোথায় কি করব তার তো নেই ঠিক। তবে এখানে বেশিরভাগ অ্যাকচুয়ালি পুজো এসে গেছে না, তো শপিংয়ের জন্য জামা কাপড়টাই বেশি দেখতে পাচ্ছি। আরে মেন কথাই তো বলা হলো না, দাদা এই স্টলটার প্রমোশন করাতে এসেছিলো, কিন্তু স্টলটা এখনও ঠিকঠাক মতো গোছানো হয়নি আর পুরো কমপ্লিটও হয়নি।
আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো দোকান বসেছে, দোকান বলে না, এগুলো স্টল বলে। তো আমার তো দোকান বলে বলে অভ্যাস হয়ে গেছে না, তাই আমি দোকান বলছি। সে যাই হোক, আন্টিটা কিন্তু ভালো, বেশ বলছিল কি খাবো না খাবো সব কিছু অ্যাকচুয়ালি ভিতরে রেডি ছিল, শুধু ওপরে ফ্রাই করতে হবে। আর একটু বলছিল সবই ঠিক আছে কিন্তু একটু দেরি হবে। তা আমরা বললাম দেরি যখন হবে একটু ওয়েট করা যায়, কিন্তু ওরা বললো বেশ ভালোই দেরি হবে। আর মেনু কার্ডে ছিল চিকেন মোমো, গন্ধরাজ মোমো, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট আর চিকেন পপকর্ন, এই কটা মেনু ছিল। আমি বললাম আর নেই, বললো না এই কটাই, এই কটা এখন দেখুক কেমন কি চলে। আজ তো প্রথম দিন আর এদিকে প্যানেলের কাজ চলছে আর বর্মশাইয়ের কথা শুনে চোরের মন ঠিক বোচকার দিকে গেছে কিন্তু, তাই না? অ্যাকচুয়ালি আমি শাড়ি খুব ভালোবাসি, মানে যেখানে শাড়ি দেখি না, মানে শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা। আর পাঞ্জাবি তো বর্মশাইয়ের জন্য নিতে হবে, পুজোতে অষ্টমীতে শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে না পরলে আর কি বাঙালি হলাম, মানে এখন যা ট্রেন্ড চলছে। অ্যাকচুয়ালি তা নয়, আমাদের দুজনের ইচ্ছা আর কি। তো সেই হিসাবেই দেখছিলাম এখানে যদি ম্যাচিং কিছু পেয়ে যাই, আর পাঞ্জাবিগুলো বেশ দেখতে ভালোও লাগছিলো। এখানে আমাকে বুঝিয়ে বলছিল কিন্তু দামটা ঠিক মনে হয়নি, তাই চলে এসেছি। আর সেই দাদাটার বাড়ি আবার যাচ্ছিলাম, যার সময় দেখছি বড় বড় মাছ, উফ মাছগুলো কিন্তু বিশাল বড় ইলিশ মাছ দেখলাম। বাজার তো শেষ হচ্ছে না, মানে বিশাল বড় বাজার, মাছের পর মাংস, মাংসর পর খাসির মাংসর পর আলু, পেঁয়াজ, ফল, মানে বড় বাজার আর কি। তবে দামটা যে খুব কম নয় তা নয়, ওখানে অ্যাকচুয়ালি বড় লোকরা বাজার করতে আসে। যাই হোক সেটা বড় কথা না, এখানে দাদা দিদির বাড়ি চলে এসেছি, আমাদের জন্য নাকি স্পেশাল কি খাবার করে রেখেছে সেটাই খাবো। আর বাড়ির পিছনে দেখো বড় জঙ্গল, কিন্তু সেখানে লাইটটা কেন আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক কোনো একটা কারণ তো হবেই। আর এখানে দেখি দাদা কি রান্না করছে আমাদের জন্য স্পেশাল, যেহেতু বলেছে দাদাই নিশ্চয়ই করে খাওয়াবে। আর তোমরা এই পেঁচাটাকে দেখো কেমন চোখ মারে, তাই না? পিচকে পেঁচা হয় সেরকমই। আর এখানে আমাদের ফাইনালি চলে এসছে লোটে মাছের চপ। হ্যাঁ, এটাকে লোটে মাছের চপই বলে, আমি তো তাই শুনলাম। অ্যাকচুয়ালি আমি লোটে মাছের চপ কোনোদিন খাইনি, তবে প্রথমবার ট্রাই করব, নিশ্চয়ই ভালোই লাগবে। আর স্যালাডও দিয়েছে। ভুলোই থাকে মার্জনা করে দেবে। তুমি কি বলতে চাও? এটা ভুলে কি আছে, নিজেদের মধ্যে ভুল হয় না, তাই তো। তো আমরা এই ব্লগটা কবে দেখতে পাবো? এই তো 4 দিন পর। হ্যাঁ 4 দিন পর। এডিটটা তো করতে হবে না, সময় লাগে, ব্যস্ত মানুষ। তো একটা কথা হচ্ছে কেমন লাগছে আজকে এসে? আজকে এসে খুব দারুণ লাগছে, ভালো লাগছে। সারাদিন মানে সারাদিনে তো ছিলাম না, সন্ধ্যের পর বেরোলাম, মানে বেশ ঘুরলাম, খেলাম, মজা করছি। শুনলে তো আমাদের কথা, তো আমরা বেশ মজা করেছি, সত্যি বলতে খুব ভালো লাগলো। শরীর খারাপ অনেকটা দূর হয়ে গেছিলো, দারুণ আড্ডা দিয়েছি। আড্ডা দিতে দিতে না অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাই আর কি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর গাড়ির তেলটা অনেকটা কম ছিল, সকালে বর্মশাই কাজে যাবে, তাই তেলটা ভরে নিলাম। আর এই যে এক্সিবিশনটা যেটা আনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে যাওয়ার সময়। যাই হোক, আর সেখান থেকে আবার বাজারও করে নিলাম, ঝিঙে, উচ্ছে, টমেটো, বেগুন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এটা এখন আমাদের 4 দিন হয়ে যাবে, যেহেতু আমরা একটু কমই খাই। হ্যাঁ, একটা পেঁপেও নিয়েছিলাম। আবার বাড়ি যাওয়ার সময় রুটিটাও নিয়ে নিলাম, কারণ বাড়ি গিয়ে কি আবার রান্না করতে ভালো লাগে। রান্না বলতে আর কি রুটি, রাতে তো খিদে পাবে তাই না, আর রুটি এসে করবো, আর তরকারি যেহেতু ছিল তাই আর রুটিটাই কিনে নিয়ে নিলাম। আবার 3 টাকা করে নিয়েছে, সেরকম তো বেশি নয়, 7টা রুটিতে তো হয়ে যায় জানোই। আর বর্মশাই 4টে খায়, আমি 3টে খাই, কিন্তু এই রুটিগুলো 3 টাকা নিলেও বেশ মোটাসোটাই ছিল। আমার কিন্তু মনে হচ্ছে তরকারিটা কেন জানি না কম পড়বে। অ্যাকচুয়ালি তরকারিটা তো টেস্টি হয়েছিল, বর্মশাই আমাকে দিচ্ছে না ক্যামেরাকে দিচ্ছে বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি খাবারে হাত লাগাইনি, আজ বর্মশাই আমাকে পুরো খাবার খাইয়ে দিয়েছি, যেহেতু শরীর খারাপ। দুপুরে, সকালে, আবার এখন না, ম্যাগিটা শুধু একা খেয়েছিলাম। খেতে খেতে কিন্তু তরকারিটা আমাদের সত্যি কম পড়ে গেছে। হ্যাঁ, তো প্রথমে বর্মশাই বলছিল যে শুধুই খেয়ে নেই। আমি বলি শুধু কেন খাবি, একটা ডিম তো বাড়িতে ছিলই, তো পেঁয়াজ কুচিয়ে ডিমের মধ্যে দিয়ে রুটিটা দিলে কেমন হয়। তো সেই মতো আমি আর করিনি, বর্মশাই আবার সেটাই করলো। অ্যাকচুয়ালি আজকে সব কাজটাই ও করছে, সব ক্রেডিটটাই ওর, কিন্তু আমার জন্য বেচারাটা একদিন কাজে গেল না, একদিনের ইনকাম হলো না, একটু চিন্তা হয়ে যাবে, মানে চাপ হয়ে যাবে। তবে আমার জন্য যে স্যাক্রিফাইসগুলো করছে, কাজের থেকে ইম্পর্টেন্ট আমি, এটাই তো বোঝা যায়, এটাই তো ভালোবাসা। যাই হোক, খাবারটা আনতেই আমি তো একদম কাজে চলে এসেছি। খাবারটা দেখেই লোভ লাগছে, কারণ সসও দিয়েছে আর রোল করছে, মানে দারুণ একটা খাবার। অনেক দিন ধরে রোল খাওয়ারও ইচ্ছা হচ্ছিলো, যাক এটা খাওয়া হলে মানে রোল খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর কি।
তবে খাবারটা কিন্তু বেশ টেস্টি আর মজার ছিল, দারুণ হয়েছে সত্যি বলছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।